বুঝলাম না। তাহলে যে চালান শিখছে তার কাছে যাইতে হবে, শিখলে পারে তো একজন মাস্টার। মানুষ সারা মন নেই আমার, মানুষ সারা মন নেই মানুষে মানুষ গাফা দেখতে যেমন আলোক লেখা, দেখতে যেমন আলোক লেখা, মানুষে মানুষ গাফা চলে গেছে তোমার প্রিয় দল। আল্লাহ সেই পথে চালাও আমাদের সকলকে, যাদের প্রতি তুমি রাজি খুশি। নবীর সুলিয়া উলিয়া কাউস কুতুব পয়গম্বর মুমিন মুত্তাকি, তারা মানুষে মানুষ দেখা হইয়া জান্নাতে অমর হয়ে থাকবে চিরদিন। আমারে মানুষে মানুষ দেখা আয়া পড়বি 11 জানি নজরুল 35 আমাদের সাইন খবরদার আছে কোন তো নোরানি এমন ভাই কি করবা কি জাত বাজে একবার ছোটকাল টান দিলাম টান বাসা ভাই সন্ধ্যা ভাই হারমোনিয়াম সাউন্ড করেন ভাই আমি কি শুনি না কেন ভাই গ্যাসটা তো পেলাম হ্যালো
যাই হোক, আমার গুরু খুব সুন্দর করে আমাকে বোঝালেন। আবার আমার কাছে দুইটি কথাও রেখে গেছে। দয়াল, আজকে ভালো একজন গুরু পেয়েছি। তার শিষ্যকে তিনি জানে যে তার শিষ্য পারবে, কারণ গুরুই যখন চেতা তখন তার শিষ্য চেতা। তাই গুরুরে আমি এক ফাইট করে ধরবো কি, গুরুই আমার এক ফাইট করে ধরতে। চিন্তা করেন না, আমি আরেকটি গান রাখি, আপনার কথার জবাব একটি গান রাখি, তারপরে আপনার কথা উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যালো হ্যালো, আমার শিশু পালা থেকে আরেকটি গান রাখবো। আমার দয়াল গুরু সুন্দর করে শুনবেন আর আমাদের বুঝবেন। চাটুরি কা চাটি কাবা কোন কোন থানো দয় রয়, কোন থানো দয় রয়, কোন তরিকার
তরিকার কোন কালেমা কোন কোন খানে এই গানটি আরেক স্টেজে এক বয়টিকে কাছে দেখেছিলাম। ওই বয়টি কিন্তু স্টেজে তা পালাইতে চাইছিল, কিন্তু পালাইতে পারে নাই কারণ আছে কানের জন্য। আজকে আমার দয়ালকে আমি পালাইতে দিব না, কারণ আজকে আমার প্রেমের জুড়িতে আজকে আমার দয়ালকে বেঁধে রাখবো। তাই সেদিক থেকে আমি ছোট মানুষ, কিন্তু আমার গান ছোট না। আমার গানের মধ্যে অনেক মূল্যবান কথা আছে, কারণ এই গানটি আবহাওয়ার সাহেবের গান। তো আমার দয়াল সুন্দর করে আমাদের এই গানটি বোঝাবে। রোজা নামাজ কালে মারে হজ জাকাত, তিন তরিকার যেমন নামাজ কোন কোন খানে শেখার বর্জক সহি হবে, এর সাথে বর্জক দাঁড়াবে। তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। আমি না জানি তরিকার কারবার, আত্মসত্য না হয় নাই আমার, ভাবিয়া তাই কয়া যাহার আমার হবে কি উপায়। সেদিক থেকে আমি আমার দয়ালের কাছে কিছু কথা রাখলাম, আর আমার দয়াল আমাকে দুটি প্রশ্ন করলে পরীক্ষা নিবে। আমি দয়ালের দরবারে মাত্র আসলাম, আর আমার দয়াল জানি আমার দয়াল বুঝছে আমার শিষ্য পারবে। সেদিক থেকে আমিও বলা করার চেষ্টা করব। তিনি কি কথা রাখেন, কি দিয়ে তুমি যে আমাকে পদভূতি করলে, কি দিয়ে পদভূতি করলাম, কি দেখে তুমি আমাকে পদভূতি করলা, কি বলে তুমি আমাকে পদভূতি করলা। সেদিক থেকে দয়ালের কাছে বলবো, আমি আপনার চোখের দিকে তাকিয়ে আমি আমার যে রূপ দেখি, সেই রূপ দেখে ইয়া মুর্শিদ মক্কা বলে আপনার পায়ে আপনার চরণে পদভূতি করেছি। ইয়া মুর্শিদ মক্কা বলেই আমি আপনার চরণে পদভূতি করেছি। আরেকটি কথা রেখেছেন, তুমি যে আমাকে নজরানা দিলে 1 টাকা, এটা কি কোরআনে আছে নাকি তুমি বুঝে দিচ্ছ নাকি না বুঝে দিচ্ছ? আমি আপনার কিন্তু শিষ্য, আজকে আপনার এটা ভাবতে হবে, কারণ জেনে বুঝেই গান করতে পারে। চাকরি সরকার বায়না নিয়ে গানটা গাইছে, এমনি কি ছেড়ে দেওয়া যায়? অনেক কথাই বললো, আমি জেনে বুঝেই কিছু না যাইনি, আসি নাই, কারণ আমি আজকে আমাকে শিষ্য পালা দেওয়া হয়েছে। সেদিক থেকে আমার দয়াল বললে যে কোরআনে কি বলেছে নজরানার বিষয়? হ্যাঁ বলেছে। আমার আল্লাহ কোরআনে বলেছে সূরা মুজাদালা 12 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছে, হে রাসূল, হে বন্ধু, আপনার সাথে যদি কেউ গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলাপ করতে চায়, তাহলে শ্রদ্ধা বা নজরানা দিয়ে যেন আপনার সাথে কথা বলে। এই কোরআনের মুজাদালা 12 নং আয়াতের মধ্যে এই নজরানার বিষয় বলেছে। সেদিক থেকে আমি তার কথা, তার প্রশ্ন দেওয়ার চেষ্টা করলাম। আমার দয়াল যখনই আমাকে ছাড়তে নাই, তো দয়ালকে তো আমারও আইস করে ফ্যাস করে ধরতে হয়। সেদিক থেকে আমি একটা মুখে প্রশ্ন করব, তাই বলবে এমন একজন গুরু ছিল, তার ভক্ত যায় বলে, ও দয়াল আমি মারফত দেখতে চাই। তাই তুমি
তুমি মারফত দেখবা। তাই আমি যেদিন মারা যাব আমার জানাজা দিতে একজন লোক আসবে, তুমি তার কাছে যাইয়া মারফত দেখতে পারবা। আপনি বলবেন ওই গুরুর নাম কি, ভক্তের নাম কি, আর যে জানাজা দিবে ওই ব্যক্তির নাম কি। কি মারফত দেখাইছিল আপনি বলবেন? কি আমার মারফত দেখাইছিল? আর এই ভক্ত মারফত দেখতে চাইলে ভক্তের নাম কি, গুরুর নাম কি, যে জানাজা দিল ওই গুরু ওই ব্যক্তির নাম কি? আয়া বসে দয়াল নিজে আয় বসে দয়াল রে সারা সারি নাই আফাই দেবো মালা খালি মালার পরে কত জানো হ্যালো হ্যালো, চন্দ্রা লাইভ দেখো যাই হোক দরবার থেকে দুই শিল্পীকে 2 গাছ টাকার মালা দিয়ে দোয়া করেছেন, তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখি। কত আটই তো আছে সাড়ে আট আছে হ্যালো হ্যালো,
সিরিয়ান প্রবাসী বিকাশে 500 টাকা তোরে এই ইয়ার নেই ইমন ভাই ইতালি প্রবাসী এমন ভাই, তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছে। লাইভ দেখার বিকাশ মারে আমার দেন এগুলা চন্দা সরকারের ভাই রফিক মামু রফিক মামা, তিনি আমাকে এই তো না হ্যাঁ 100 টাকা মামু দিয়ে দোয়া করেছে। ধন্যবাদ। ঠিক আছে নানা হবে কে নানা পারে না ঠিক আছে চাঁদনি রয়েছে আমার ভাই নাই বিকাশ নম্বর আমার চাঁদনি বকশিস হ্যাঁ হিলাল মাহমুদ বিএন জৈনা বেগম, সেই মা জননী, তিনি আমাকে 100 টাকা দিয়ে বিকাশ দোয়া নম্বর আমার করেছে। বকশিস তার প্রতি চাঁদনি সালাম হ্যাঁ জানাই। ঠিক আছে ধন্যবাদ। ভাই হ্যাঁ কি ভাই বিকাশ একটা আসবেন না হয়ে গেছে, বন্ধ হয়ে গেলি ভাবছিলাম রাতা না, হ্যাঁ আরো আছে আমি কারণ আগে হলো অনেক মানুষ মরিদ হয়েছে। হ্যাঁ, পীরের বজন সাধন জানে না, আবার অনেকে আছে না। আছে। সবচেয়ে ঠান্ডা পড়ে কোন মাসে? চৈত মাসে জি না, মাঘ মাসে শীত কমে। জি না, সবচাইতে বেশি ঠান্ডা পড়ে পৌষ মাসে। পৌষ মাসে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কারো চৈত মাস হ্যাঁ চৈত মাস হইলে এক পীর সাবাইছে এক ভক্তের বাড়ি, গরমের দিন। তো ভক্তরা আসার পরেই তাকে পুকুর থেকে পানি এনে গোসল করাইতে। আর এক প্রতিবেশী কিছু মুরিদান এক পীরে 15-20 জন, ওরা কয় দেহি ওই বাড়ি পীর সাবাইছে ভক্তরা কিভাবে ভজন সাধন করে, আমরা একটু শিখি যাই। ওরা যাই দেখতেছে পানি দিয়ে গোসল করে, বুঝছে ঘরের মধ্যে যায় ফুল পাওয়ারের ফ্যান সাইড সত্যি মাস পীর সাহেবের তেল দিয়ে বসে। আরো 16 হবে তোরা 10-15 জন দিয়ে হ্যাঁ চিন্তা করে আমাকে বিশ্বাস পাইলাম রাম্বা গোসল করাবো, ফ্যান সাইডে তেল পানি দিয়ে এরকম সেবা করি। কামেরই কাম ওই বিশ্বাস চলে গেছে। চৈত মাসের উপর বিশ্বাস পাইছিল পৌষ মাস। পৌষ মাস আইসে, মানুষটার বয়স হলো 90-95 বছর বয়স। আসার পর আর দেরি করলাই ভক্তরা, সবচেয়ে ঠান্ডা পানি হয়েছে পুকুরে কচু থাকে পানা, ওর থেকে 2-4 কলসি পানি এনে ভিড়ের মধ্যে বসাই দিচ্ছে। বুঝা মানুষটা কই তোরা করস কি এই ঠান্ডার মধ্যে? তোরা ছাত্র বাড়ি জানতেছ কথা কইও না, এতদিন তো বদল সাধন করে বাড়ি নাই শিখাই। ঠান্ডা বাড়িতে তাও বসাই নিয়ে গেছে ঘরের মধ্যে দিতে ফুল ঘরে থাকতে। এই শব্দ ঠান্ডা হয়ে হক্ত হয়ে গেল, দেখলে আমি সব কথা কই না, গায়ে ধরে পড়ে গেছে। শেষকালে দৌড়াই লাগলো জিতলো ধরে। আমার দশা হইতেছে এমনি ঠান্ডা ঠিক পারতাম না। তারপরে ফুল পাওয়া গেছে। ধন্যবাদ। 4 তরিকার 4টি কাবা কোন কোন খানদানির হয়? 4 তরিকার 4 কেলেমা দয়ালে বিষয় জানতে হয়। 4 তরিকায় কিবা নামাজ, যে বিষয় বলতে হবে।
আর একটা কথা বলছে, এক ভক্ত মারফত দেখতে চাইছিল, গুরু তাকে মারফত দেখাইলো। এই মারফতটা কি দেখাইলো? ওই গুরুটা কে ছিল, ভক্তটাই বা কে ছিল, তাদের নাম বুদ্ধি আছে মাথায়, বড় হইলে আরো বড় বয়স দিতে পারবে। দোয়া করে দিন, আমরা বাঁচি আর বলি, দোয়া করে গেলাম আল্লাহ যদি বাঁচা রাখে। একটি গান, গানের পর আগে কথা বলতে দেবো না। অনেকে কয় তরিকা হইল সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, এর একটাও তরিকত না। আর খাইলে হইব না। তরিকত একটা তরিকতের নাম হইল, এবার তো হলো একটার নাম হলো শরীয়ত। শরীয়তকে একটা তরিকত বলা হয়। আর একটার নাম হলো মানুষের দেহের মধ্যে পানি আছে না? আছে। মাটি আছে না? আছে। আগুন আছে না? আছে। বাতাস আছে না? এই আগুনের যে অবস্থাটা সেটা হলো শরীয়তের। এই আগুনের মধ্যে একটা তরিকা আছে, যার নাম শরীয়ত, তকদমপাড়া। বাতাসের মধ্যে একটা তরিকত আছে, যার নাম হলো আগুনেরটা হলো শরীয়ত, বাতাসেরটা হলো মারফতের তরিকা, মারফত তরিকা। আর পানির মধ্যে যেটা পানি, পানি, এই পানির মধ্যে আছে তরিকত। আর মাটি আছে যে মাটি, হারমোনি, মগজ আর হাতি, লোক পশম মাটি দিয়ে বানাইছে, এর মধ্যে একটা রূহ আছে জামা দিয়ে, এটা হইল হাকিকতের তরিকত। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা হইল চারটা তরিকা। এই চারটা বৈঠক করে যাইতে হবে তরিকত তো দেহের বাইরে। তরিকত বস্তুগুলো হলো মানুষের দেহের ভিতরে। এখন চার তরিকার চারটে কাবা বলছে না? শরীয়তের কাবা কি, তরিকতের কাবা কি, হাকিকতের কাবা কি, মারফতের কাবা কি? এই দেহের মধ্যে চারটে কাবা। আর একটা হলো কাবায় তেল, পাতা তেল, একটা কাবা। আর একটা কাবা হলো আরশের দিল। আরশ, সে তেল হইল কলমে। আরশ কোথায়? আরশ হলো মাথার মধ্যস্থানে। আল্লাহর আরশটা হলো মাথার মধ্যস্থানে, বোকায় ওরা হলো না। আর একটা কাবা হলো জীবন। এই যে চলছে জীবন, প্রাণ শক্তি, যাদের আমরা বেঁচে আছি, প্রাণ সঞ্চল চলছে না, প্রাণবায়ু, সেখানে হইল একটা কাবা। আর একটা কাবা হইল স্তন। মানুষের দুই স্তন আছে না? এই দুই স্তন নিয়ে একটা কাবা। এই চারটা তরিকের চারটে কাবা, একটা বেস্তন ভাঙতে হলো। শরীয়তের কাবা আছে, তরিকতের কাবা আছে, হাকিকতের কাবা আছে, মারফতের কাবা। এই চার তরিকার হলো চার কাবা। এখন কোন তরিকার কি কলেমা? কলেমা হলো চারটে। চাই কালেমা না জানলে মুসলমান হওয়া চাই। আমরা যেভাবে মসজিদ মাদ্রাসা বক্তব্যে পড়াইছি, কালেমা প্রথম কিন্তু, তারপরে শাহাদত, তামহিদ, তাওহীদ। এই প্রধান হলো একটা কালেমা, সেটা হলো কলেমা তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার হলো মূল। এই কালেমাকে জানার জন্য, বোঝার জন্য আরো 3টা কালেমা দিতে হবে। এই কালেমাটাকে তুমি দেখবো, সাক্ষী দিতে হবে শাহাদত দিয়ে।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আজ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এখন শাহাদাতের সাক্ষী দিলাম, তাহলে তামজিদকে কি করতে হবে? তামজিদ হলো শুনতে হবে, তুই করবি। আমি শুনলাম এবং দেখলাম, সাক্ষী দিলাম। তাওহীদ মানে কালেমার মধ্যে আছে কি? কে এই কালেমার মালিক? কোথায় বিরাজ করে? এজন্য জিজ্ঞাসা শরীফ হারসা বলছে, মহাবনের দিকে তাকো, কলেমার সুরত চোখে দেখো, কলেমার সুরতের মধ্যে আপনি আল্লাহ নিরঞ্জন, আপনি আল্লাহ নিরঞ্জন। আপনি আল্লাহ নিরঞ্জন, কলমা সিংহে কলমা পড়ো নেতাগণ। মন তাহলে কালে, চোখে, তাওহীদে, আর হলো সবরকার ঘুমাবো দিলে মুখে। হাসান ভাই প্রত্যেকটা তরিকার মধ্যে একটা কালেমা তৈরি বলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে কোনো ভেজাল নাই। আছে বাজার নামাজ। আল্লাহ নবী যে তরিকত রাখা গেছে, শরীয়ত তরিকত, হাকিকত মারফত। এই যে ওয়াসিয়াটা খানদান আছে না, এরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। কাদিয়াটা খানোয়াদ আছে, এরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে রুকু সেজদার মাধ্যমে। চিশতিয়ার যারা আছে তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুজাদ্দাদিয়া এরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই পড়ার মধ্যে, এই কোন কৌশলের মধ্যে কোনো ভুল নাই। ভুল হলো যে আপনার মনের ব্যাপার। কেরা হালাল খায়, কেরা হারাম খায়, না আপনার ব্যক্তিগত। নামাজের মধ্যে কোনো রকম নাই, সব এক গলি। আমাদের মাযহাবের 4 জন ইমাম, ইমাম হাম্বলি, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হানাফি। এই 4টে মাযহাবের মধ্যে এই নামাজের মধ্যে মানুষের কিছু ব্যবধান পাওয়া গেল। কেউ রুকু তাকবীরে তাহরিম আমাদের বুকের উপরে, আল্লাহু আকবার, বুকের উপরে বাঁধে পুরুষ লোক। মক্কায় আছে, ভারতে আছে, বাংলাদেশে পাওয়া যায়। বুকের উপরে পুরুষ লোকে হাত বাঁধে। এইটা মাযহাবের ইমামের মত। উদ্দেশ্য আল্লাহর নামাজ পড়া। কেউ করে না দিন উপরে হাত বাঁধে না, আবার কেউ সাইয়ে দিয়ে নামাজে খাড়াই যায়। এটা আর এক ইমামের মত। আবার কতজনে এমনি খাড়াই যায়, এটা এক ইমামের মত। চাইতেই আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়ে থাকে, সমস্যা নাই। নামাজের কোনো আর ভেজাল নেই। পড়া হয় কাজ না হয় আল্লাহ ভালো জানে। নামাজের রকমের মধ্যে কোনো ভেজাল নাই, কলেমার মধ্যে ভেজাল নাই। সব তরিকায় কালেমা একটা। শরীয়তে কলেমা পড়ে হলো মুখে, শরীয়তের কলমা পড়তে হয় মুখে, সাক্ষী দিতে হয়। তরিকতের কলমা ধারণ করতে হয় হৃদয়ে, হাকিকতের কলমা দর্শন করতে হয়। আর মারফতের কলমা হলো দেখে কলেমার সাথে মিশে দেওয়া। শরীয়ত হলো মুখ দিয়ে বলছি, তরিকতে কি করছি সেটা আমলে বাস্তবায়ন করছি। নিজের জগৎকে কলেমার মতো সেই সমাজ চরিত্র মানুষকে ধারণ করছি। হাকিকতে যাই আমি তাকে দেখছি, আর মারফত হলো মিশামিশি লেগাতে না। কিন্তু এই তো কলেমারে চিনছে কেনা, কলমা চিনে কলমা পড়লে পাগল মন, নাচি নিয়ে পড়লে কলমা বেথাই যাবে এই জীবন। কলেমা মুখে বলছি কিন্তু অন্তরে ধারণ করি নাই। কলেমার মতো আমি চলি নাই, কলেমাকে আমি দেখতেও পারি না, খালি কানা মানুষের মতো বুঝে আসি। একজন ভক্ত ছিল, কয়জনের কথা কব, বড় পীর জিলানী। আমার যাবার সময় হয়ে গেছে, আমি বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না। কার কি চাহিদা আছে তোমরা বলো আমাকে ঘুরিয়া। অনেকে বললো, অনেকে আমলে বাদন দিল। বলছি শেষ হইতে যাবে, তাই সে বলতেছে, ইয়া হযরত চেহারাটা সবাই দেখতে পারবে না। আমার লাশটা যখন কেবলামুখী থাকবে, ঘুরাইছে একজন ব্যক্তি এসে সেই জানাজাত নামাজ পড়াবে। ফরজেকে ফয়সালা ঢাকায় লয় করিয়া জানাজাত নামাজ শেষে বড় পীরের দেহ নিয়ে যে ব্যক্তিকে দাফন হবে, আর ওই ব্যক্তি ঘোড়া নিয়ে যায় হাঁটতে হাঁটতে। ওই ভক্ত চাবি যাইতে দেখতেছে পরলোক ইমাম ভিতর থেকে বলতেছে, মুখ না তাকে যে বাজার তোমাকে যে মারফত তোমার গায়ে দেখাইতে চাইছিল,
তো দেখতে পারো এটা কিন্তু কারো কাছে আর বলা যাবে না। বস বললে কিন্তু তুমি 3 দিনের বেশি থাকতে হবে। মুখটা যখন ঘুরাইয়া কাপড় নেওয়াই দিল, তাকে হজরত বড় পীর আব্দুল কাদের জিলাপি সামনে দাঁড়াইয়া রয়েছে। দেখিয়া কদরে লুকাইয়া ভক্ত করিল তখন বলে বাবা ওইটা হলো আমার থানা দেব, আর তুমি যাকে দেখছো চলো টাকা দেবো। আল্লাহ সর্বময় বলিনা সর্বময় চলতে পারে, আল্লাহ তাদের পাওয়া দিচ্ছে নিজের জানাজা নিজে পড়া। এইটাই হলো আমার ভোট আমার দেখাইয়া ভিতরে আর আসলে বাইরে, একটা ভিতরে আর একটা বাহিরে। বাহিরে সাইডটা বাকি, এটা তো দেখলাম দেহতত্ত্ব। মক্কা নগরে একটা কাবা আছে না, যেদিকে আমরা নামাজ পড়ি, এটাকে বলা হয় কাবায় হোলি। আর মুর্শিদ যে বাইরে আছে, আমরা যাকে কত মুর্শিদ এটাকে বলা হয় কাবায় জলি। মা বাবা আছে না বাড়ি, মা বাবা কি কাবা? হ্যাঁ, এই যে হাকিকতের কাবা আসলে মায়ের ভাই কয়দিন সময় দিছি, বাপের ভাই কয়দিন সময় দিছি, ভক্তি না চুমন। বাপে আমাকে গোয়াই সময় দেয় নাই, মাই দেয় নাই, জানাই আমাকে পাঁচ চাইলে সময় দেয় নাই।
যে মানুষ মাই বাপের পায়ে চুমে দেয় নাই, আমি খারাপ কথা কব না, কারণ হলো না মিডিয়ার যুগ থাক মিডিয়ার যুগ, এটা তো আল্লাহ রসুল বুখারী শরীফে বলে দিচ্ছে, যে সন্তান মায়ের পায়ে চুমে দেয় না একটা ঘা কপর্ণত থেকে। তাহলে হানি করি বাবা মায় আমার 32 দারে দুধ খাইছে না বাবা, দিনটা দিয়ে যাও। আপনি কোথায় আছে নাকি বিয়ে করানোর সময় মায়ের কোলেতে দুধ খেয়ে যান বিয়ে করবে? হ্যাঁ, যায় যায় আগের দিন আসছিল না দেশে না তো তুই খেলাইছিস। গিলাসে খায় না গিলাসে খায় আমি গেছিলাম, আমি যেদিন বিয়ে করে যাবো মেয়ে দেখছে বিয়ে সাথে সব কমপ্লিট, আগের দিন হলুদ কোটা হয়ে গেছে, পরের দিন হলো বরযাত্রী যাবো, আমার পাখি পড়ায় দাঁতগুলো দিয়ে অনেকে টেকে তুলে দিল। পরে আমার যিনি বড় বংশের মধ্যে সে এসে বলতেছে চাচা মায়ের কাছ থেকে এক ফোঁটা দুধ খেয়ে যাও। গেলাম মায়ের কাছে, মায়ের আসুল দিয়ে আমার কোলের পাশে বসে এক গ্লাস দুধ খাওয়া। মাই কইলো কিছু দিবে না, বললাম মা আইসা দিবেন, কিন্তু এই জায়গা যদি কেউ গুরু তৈরি মায়ের কাছে দুধ খাই ধরে দিতে হবে ঋণ দেওয়ার কথা, যারা বিয়ে করেন না। আমি তো জানতাম না, শিখছি তো গুরু দেওয়ার পর, যদি আগে জানতাম তাহলে এই কাজটা হারাতাম। মাইকে সব করেছিল আমার কিছু দিবে না, তখন হলো পাখি ফুলাই ফুলাই দরকার করে। থাক থাক বিয়েই করুন না, বিয়েই করুন। মাইকে যদি করতো তখন বিয়ে করবে না কেউ না, তুই চাইছ হলো দুধের দিন আজকে তুই না যদি দুধের ঋণ মাফ করে দেন তাহলে আমি পরের মেয়ারে তোর বাড়ি আর যদি রক্ত করো সব বিয়েই করবো। ওই মায়ের এই তো বদল সাধন করি নেই, ওয়াজ করনি পাগল, এই হাদিসের পর ভিত্তি করে জীবনের বিয়েই করে দেখে শুধু মায়ের খেলবোধ করছে আর রাসূলে মসজিদে ভালোবাসে। আমি যদি বিয়ে করি আমার বোন যে যোগান দিতে হবে, আমার মায়ের যোগানটা হবে, তখন মাই কষ্ট পাইব। মায়ের যদি না দেখে এই বোর কারণে যদি আমার মায় না খাইতে কাল্লা করবে একটা হাত দেয়, আমি সারা জীবন নষ্ট করে দিবি আমার প্রত্যেকে বরবাদ হয়ে যাবে। আমি বিয়ে করব। আর এই কথার পর ভিত্তি করে মায় আল্লাহর দরবারে ওয়াজ করুন, মায় খালি মুনাজাত করতে, আল্লাহ তুমি আমার এই পাগল ধরে নবীর সাথে জান্নাতে নিয়ে যাবে, আমার নবীর সাথে তারে রাখো। মায়ের তো আল্লাহ কবুল করে ওয়াজ করুন, পাগল রে আল্লাহ নবীর সাথে একাকার করে দিবে। আজ যদি ভাই খালি সন্তানদের খান তেলে দোয়া করে ওই হইতে বেশি করলাম ভাইজি প্রস্তাবে কি করবে? মা এর সান্নাবাস করে গেছিল ভাইজি, বাবা আমার এক গ্লাস পানি, মা গুরু, বাবাও গুরু, বড় ভাইও গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই ভজনের গুরু, যে তাকে ভজন করলে প্রথম ক্লাস ফেল গেলে কিন্তু আমার হাই স্কুলের ভর্তি করবো না, আমার প্রথম ক্লাসের সার্টিফিকেট সেটা হলো প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের সার্টিফিকেট থাকলে আমার হাই স্কুলে ভর্তি করবো, আর হাই স্কুল পড়ে গেলে কলেজে গেলে আমার হাই স্কুলের সার্টিফিকেট লাগবো। যারা আল্লাহ বলি, যারা আল্লাহ বন্ধু, তাদের কাছে মুড়ি ধরতে গেলে আগে বলে তোমার বাবা বাচ্চা আছে না, বলে বাচ্চা আছে, তোমার মা বাপকে তুমি কতটুকু ভালোবাসো, এটা আমার মসজিদে করছে। তোমার মা, আমার বাবা নাই, মা আছে, তোমার মাকে নিয়ে দরবারে তোমার মুড়ি আগে করা দেবো। আমার মায়ের বললো তোমার আপনার এই সন্তান আপনাকে কতটুকু ভালোবাসে, আপনার কথা কি শুনে? বলে জি, সে আমার কথা শুনে। আর যদি মাই করতো না আমার কথা শুনে না, আমি যা করি তার বিপরীত করে সে মরিত করবো। আমার খাজা বাবা মাইনতির কিস্তির কাছে অনেক মানুষ আসতো, খাজা বাবা মরিত করতো না, ভক্তরা বলতো ইয়া খাজা, তাদেরকে কালেমা পরে মরিত করলে না কেন? বলে এরা পিতা মাতাকে বদল সাদর করে না, মা বাপে ভাবতে না, এরা মা বাপে বড় অত্যাচার করে, এরা মরিত করে মাই শুয়ে থাকে, মাই পায়ে একটা সুমে দেবে কবু মারে,
জীবন অনেক কষ্ট করছো আমার নিয়ে। আহারে 2-4 বছর ঘুমি পারো নাকি, খালি প্রস্রাবের চেনাই ফটাই ভালো ভালো ঠান্ডা লাগে যাবো, নিজে ভিজের মধ্যে থাকছে মা, সন্তানের শক্তি রাখছে আমার। আরে মা যতটুকু আমাকে করছে পৃথিবীতে, কেউ আছে বাইরে কি করছে? বাবা কষ্ট করে রক্ত ভাত পানি করে আমাকে খাওয়াইছে মানুষ। সে বাবাকে কতটুকু ভালোবাসছি, তাকে কতটুকু বসছি, বিশ্বাস করি। আর কত বড় আউলিয়ে করি, 2 পয়সার কামে লাগবো না। যদি আমার মা বাবার সেবা খেলবো না থাকে, আবার পুটির মধ্যে রাত্রি সন্তান মা বাবার মধ্যে দিয়ে ভজনের গরুর কাছে যায়। মা বাবাটা হাত দিলে কোনো বন্দিকে দিয়ে পারো আর কোনো কায়দা আর নাই। আল্লাহ বলিরা সেটা পছন্দ করে না। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা আগে গুরু ধরার আগে, গুরু মানার আগে, গুরু ভজনের আগে ঘরের গুরু আগে ঠিক করতে হবে। বর্তমান তো বিয়ে করলে বহুতই সবকিছু হয়ে যায়। ভোর কথা গাছ বাইরে আলাদা করে, ভোর কথার জন্য আলাদা সদাই করতে হয়। বাপ্পা বড় হয়ে গেল, এমন সময় তো কোনো বাচ্চা ছিল না। ওই সময় যেন আমি হাত করে পারতাম না, কোলে করে খাইবার পারতাম না, মুখ আসলো হাতে করে খাওয়াই। কত ভালোবাসছে। এই ভালোবাসার প্রতিদান যদি না দিয়ে এবাদত হবে না। আল্লাহ নবী করছে আমি পারি নাই, আমি নবী হয় নাই, পিতা কেমন জিনিস আমি দেখি নাই, বাইরে পায়ে চালাই। তুমি এরকম প্রথম নবী, তোমরা যদি আমার তরিকায় থাকো তবে সেই কাজটা করবে। বাবা বাকি বেশি বেশি বাজার থেকে একটা ফল হোক, ভালো বাসে বাবাকে পড়ে। তারা একদিন বাড়ি থেকে বাজারের থেকে বাড়িতে এলে খালি হাত আসে। আমরা মুর্শিদ ভজন করবো, গুরুকে ভজনা করবো। বাবা খুশি করে দেন, আমরা আল্লাহ দিনের সব দরবারে যাই, বিসমিল্লাহ সব দরবারে যাই। আমার কাদির চাঁদ পাগলা গানি শুনি আর ওয়াজি শুনি, তারা খুশি থাকে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হয়ে যাবে, আমার মুর্শিদও খুশি হয়ে যাবে। যিনি ভজনের গুরু তিনি খুশি হয়ে যাবে। আল্লাহ তারপর খুশি, নবী তারপর খুশি, আমার দয়াল গুরু তারপর খুশি হয়ে যাবে। এ পর্যন্তই কর, আর তো বাকি নাই। আমার কাদির 4 পরশ মণি গো, হারে বানাইল কাঞ্চা সোনা।
গান ভোমরা হইবে আমার সেই আজিম ফকির জানেন দিয়ে আমার ভাই 100 টাকাতে দোয়া করতে ভক্তি রয়েছে। বিরালি শাহ পাক দরবার শরীফ হতে 500 টাকাতে দোয়া জানাচ্ছে। আল্লাহ যেন আল্লাহ বলিদের ওসিলা করে দিয়ে আপনি কবুল করে নেন। গান চলতে থাকবে, আপনারা থাকবে বসে, গান বন্ধ হবে না, গান হতে থাকবে যতক্ষণ রাখতে। ভালো গল্প ভালো আপনারা আসছেন, শীতের মধ্যে কষ্ট অপেক্ষা করে আল্লাহ যেন আমাদেরকে এগুলো ইবাদতে কবুল করে। ভালো কথার মধ্যে আমার দরদি জনাব পীর সাহেব বাবাজান আমার 100 টাকা দোয়া করছে, ভক্তি রাখিয়েছেন।
আমার শান্ত দাদা ভাই, যিনি বাড়ির ছোট শাহজাদা, এবারে শ্বশুর আব্বাজান আর পেটালাকে শান্ত ভাই শুরু করে দেওয়া ও পাল করে গুলিকে 100 টাকা গুলি পাচ্ছে কাকে হ্যাঁ আমার শান্ত নানা জানার 100 টাকা এ ভাই হারমোনিয়াম বাড়ান ভাই, সাউন্ড লাগেই না কানে, এতটা সুন্দর সেট। হারমোনিয়াম সাউন্ড দাও, যেটি প্রয়োজন দাও, আউট না দাও, আউট দেবো না। চাকরি সরকারকে 50 টাকা, আমাদের 50 টাকা অনেকগুলো টাকা আমরা পেলাম। আমরা মালিক যেন আমাদেরকে তার সাথে চালান। সোহেল ভাই মায়ের কথা শুনে 200 টাকা খুশি হয়েছে, কবুল করে নেয়, আমাদের জায়গা দ্বারা করে দেয়। ইনশাল্লাহ মায়ের গান গাবো, পরে গাবো। গানটা আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে গভীর আমরা গান। ধন্যবাদ, দোয়া চাইবেন। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো বাজাও। হ্যালো হ্যালো খুব সুন্দর করে আমার দয়াল যে গান রেখেছিলাম অতি সুন্দর করে আমাদের বুঝালেন, এবং মুখে একটি কথা রেখেছিলাম সেটাও খুব সুন্দর করে বুঝালেন। কারণ দয়াল যা বলবে তাই আমার মেনে নিতে হবে। আমি যদি বলি না দয়াল হয় না, তাহলে আমার ওদিকে বেয়াদবি করা হবে। আমার দয়াল যদি বলে কলা গাছকে দেখায়, যদি বলে ওইটা তাল গাছ, আমার সেটাই মানতে হবে। তাই আমি আমার দয়াল কাছে আরেকটি গান রাখবো। আমার গানের মধ্যে মূল্যবান কিছু কথা থাকবে। আমার দয়াল গুরু খুব সুন্দর করে শুনবে,
এবং আমাদের বুঝাবেন, কারণ আমরা সারা রাত্র খুব সুন্দর ভালো ভালো কথা আমার দয়ালের কাছে শুনতে পাচ্ছি। কারণ আগে ধন্যবাদ দিতে হবে যে প্রশ্ন করে, যে বলায়, আমি আজকে আমার দয়ালকে বলাই, তাই আমার দয়াল বলে। হ্যাঁ হ্যাঁ তাই আমি আরেকটি গান রাখবো, আমার দয়াল খুব সুন্দর করে আপনাদের বোঝাবে এবং আমাকে বোঝাবে। আরে নয় দয়াল ঠিক আছে শাহিন ভাই, ভাই বলি থামেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রইয়াছে কোন শহরে, কে রইয়াছে কোন শহরে, কেমন ঠিক রাখি আমারে বিহার, কেমন ঠিক রাখি
মালিক, কে রয়েছে কোন শহর, কেন লিখিতে রাখি দয়াল আমার এই দেহ, আমার এই দেহে উত্তর কোথায়, পূর্ব কোথায়, পশ্চিম কোথায়, আমার দয়াল খুব সুন্দর করে আমাদের বোঝাবে। কিসের আথর, কিসের গাড়া, কত হারো, কত জোড়া, কিসের ঠিক রবে চেহারা। অনেক গুরু আছে রাজা, তাদের চেহারা যেমন থাকে তেমনই, আগে যেমন থাকে, তাদের বয়স বাড়লেও তাদের চেহারা তেমনই নুরানি থাকে। আর কিন্তু অনেক মানুষ আছে তাদের চেহারা তাড়াতাড়ি ভেঙে যায়। আমি কি এমন কর্ম করলে আমার চেহারা সুন্দর থাকবে, সুরক্ষিত থাকবে, খুব সুন্দর থাকবে, আমার দয়াল গুরু সুন্দর করে বোঝাবে। কোন বর্ণ হইলে উদয়, সমর এসে বাঁধবে আমার। আমি কখন বুঝতে পারবো এই এখনই আমার মধ্যে এমন একটা বর্ণ উদয় হবে, সেই বর্ণ দেখে আমি বুঝতে পারবো না আমি অমুক দিন মারা যাবে। তো আমার দয়াল খুব সুন্দর করে বোঝাবে। আমার পালা থেকে একটি গান করে গেলাম, কারণ মানুষ অনেক কম হয়ে গেছে, দর্শক বৃন্দ, তাই গানের মধ্যেই কিছু কথা রাখলাম, মুখে কোনো কথা রাখতে চাই না। আসরটা বড় করিস। শান্ত ভাইয়ের নানা, তিনি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতি সালাম জানি। কত? দরবার থেকে 200 টাকা দিয়ে দোয়া করেছে, সেই দরবারে পাক দরবারে ঢুকতে কোনো সালাম রাখি। দেখতে হবে না পড়ছি ফরিদপুরে বলাবান এনে কত? ফরিদপুরে বলাহান লোক কাকা ফোন করা লাগবে নয় নয় হ্যালো, নয় 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 আমায় তখন কেন বলে, আমায় তখন কেন বলে, ও ভালো বাজবে চিরত, ভালো বাজবে চিরত, পাগল বাজবে রূপ, আমারে বাজবে রূপ।
জগতে যার ওই মা হারাই যায় বাবা, যার ওই বাবা হারাই যায়, সে জানে এই হারানো কি কষ্ট। আজকে এই গানটা বলে হইতই না। আমার পারভেজ ভাই তার শুনতে পাইলাম তার শাশুড়ি তার আপন দেশে চলে গেছে, তার স্ত্রী সে জানে ওই মা হারানো কত জ্বালা। আজকে এই গানেও তিনি থাকতো, তিনি এখন নাই, তার আপন দেশে চলে গেছে। এই জগতে যার হারাই সেই জানে এই যন্ত্রণা, সেই বুঝে এই গানের মর্ম। এই গান অনেকে অনেক ভাবে নেয়, অনেকে ভালোবাসার মানুষ হারাই যায় ওই ভাবে নেয়, অনেকে মুর্শিদ হারিয়ে যায়, অনেকে অনেক ভাবে নেয়, আবার মা হারাই যায়। তাই সেদিক থেকে আমি আমার এই গানটি করলাম। সোড়া সরে যায় না, আসলে বড় করতে হবে আরেকটা লোক না ভাই, লোক তো নাই। হ্যাঁ আরে হাই আমার সোলাইছে আমার সোলাই সোড়া সরে হয়ে যায়, ওটা বসে আমাদের কত
দেহ হ্যালো হ্যালো বসে হ্যালো 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 তুই দিলে কান গালের বান্ধবী রে রাজা এ জগতে কে আছি অসময় দিয়ে গানে জয়া দাঁড়াবো তোমার কাছে। তুই দিলে কান ওরে রাজা, এই জগতে কে আছে অসময় গানে জয়া দাঁড়াবো। আমি অসময় দিয়ে গানে জয়া আমার কি হয় আমার এলা হইয়া পালাই গালের বান্ধবী এই জগতে কে আছে অসময় নিদানে দেয়া বসিরাজ বাজান দাঁড়াবো। এমন একজন গুরু ছিল গণিসা বাবা, তার একজন ভক্ত ছিল নিজাম। ওই নিজাম শুধু দয়ালু বাবা গণিসা গণিসা বলেই থাকতো। গণিসা বাবাকে খুব ভালোবাসতো ওই নিজাম। একদিন গণিসা বাবার দরবারে অনুষ্ঠান আছে, এর মধ্যে নিজাম খুব ভালোবাসতো গণিসা বাবাকে। নিজাম যদি তার পালের একটা মুরগি থাকতো, ওই মুরগিটা খাইতো না দয়ালের দরবারে। যদি গাছে একটা নতুন যদি একটা লাউ গাছ লাগাইতো, ওই গাছে যদি প্রথম একটা ফল ধরতো, আগে দয়ালকে দিত, তারপরে নিজাম খাইতো। তখন ওই গণিসা বাবা আরো ভক্তরা ছিল, বড়লোক অনেক ভক্ত। গণিসা বাবার ভক্ত নিজাম খুব গরিব ছিল। তারপরেও গণিসা বাবা শুধু নিজামকেই ডাকতো, নিজামকেই কাছে ডাকতো। আর অন্যান্য ভক্তরা যাদের টাকা পয়সা আছে তারা বলে, আমরা দয়ালকে গণিসা বাবাকে টাকা পয়সা দেই, ওরস আসলে মহিষ দেই, গরু দেই, কত কিছু দেই, কিন্তু নিজাম দেয় একটা মুরগি দেয়, হাতে নজরানা 10 টাকা দেয়, সামান্য কিছু দেয়। তারপরও গণিসা বাবা শুধু নিজামরে ভালোবাসে। তো আমরা এত কিছু দেই, এত টাকা পয়সা দেই, কোন সময় তো দেখি না আমাদের ভালোবাসে। অনুষ্ঠান শেষ হোক, আমরা সবাই মিলে আজকে গণিসা বাবার কাছে জিজ্ঞাসা করবো অনুষ্ঠান শেষ হোক। তখন ওই গণিসা বাবার দরবারে যখন ওরস শেষ হয়ে গেল, নিজামের বাড়ি চলে গেল। তখন ওই বড়লোক ভক্তরা সবাই মিলে গণিসা বাবার কাছে যায়, বলে, গণিসা বাবা আপনাকে একটা কথা বলতে চাই। তাই বলো বাজান। বলে, দয়া আপনার ভক্ত
গণিশা আপনার ভক্ত নিঝাম আপনার 10 টাকা দেয়, একটা মুরগি দেয়, আপনি শুধু খালি নিজাম নিজাম করেন। আর আমরা আপনারে কত গরু দেই, মহিষ দেই, কত হাজার হাজার টাকা দেই, কিন্তু আমাদের নাম তো এত বলেন না, আপনি শুধু নিজাম 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 বলে দিতেন। আপনি কিছু বলতে পারেন? বলে তোমরা দেখবে নাকি শুনবা? বলে যা দেখা যায় তা শুনে কে? তখন গণিশা বাবা বলে চলো আমরা সবাই মিলে গণিশার বাড়ি যাই, নিজামের বাড়ি যাই। তখন এই গণিশা বাবা একটা ট্রলার বাই করতে বলে আমরা সবাই মিলে এই ট্রলারে করে আজকে নিজামের বাড়ি যাব। তখন ওই ভক্তদের নিয়ে ওই গণিশা বাবা ট্রলারে করে ওই নিজামের বাড়ি রওনা হয়। নিজাম মনে মনে বলে আরে আমার গুরু আসতেছে মনে হয়। তখন ওই মনের ধারণা মনে করে ওই নদীর পাড়ে বসে থাকে। এখন সত্যি সত্যি দেখে তার দয়াল আসতেছে। যখন দয়াল আসে, আসার পর দয়ালের পাও তখন সুন্দর করে ধোয়া বাড়ির মধ্যে নেয়, নেওয়ার পরে বলে নিজাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলে দয়াল আপনি আমার জিজ্ঞেস করে কি আপনার কথা বলতে পারেন? বলে দয়াল নিজামকে বলে গণিশা বাবা নিজাম এই যে এত সুন্দর একটা বাড়ি দেখি, ও নিজাম এই বাড়ি টাকা। নিজাম বলে দয়াল দেখো এই বাড়ি আপনার? আবার বলে এই যে সুন্দর ফুটফুটে দুটা সন্তান দেখতেছি, এই সন্তান দুটা কার? নিজাম বলে বাজানরা বলে এই সন্তান দুটাও আপনার। আবার বলে ওই যে একটা রমণী দেখি, ওই রমণটি কার? বলে দয়াল ওইটাও আপনার। বলে পালে দুটা গরু দেখি, গরু দুটা কার? বলে দয়াল ওইটাও আপনার। তখন গণিশা বাবা বলে আমার ঘর, আমার বাড়ি, আমার গরু, আমার আমার আমারটা এবার থাকতে গেল সব ভাঙো, ঘর ভাঙো, গরু উঠাও ট্রলারে। যখন ঘর বাড়ি সবকিছু ভেঙে ওই ট্রলারে উঠানো, উঠানোর পরে ভক্তদের নিয়ে ওই ট্রলার ছেড়ে চলে যেতে লাগলো। তখন নিজাম তুই চোখের পানি ছেড়ে দে বলে কাঁদে আর বলে
ঘর ছেড়ে চলে যায়, ওই মিজান শুধু কাঁদতে থাকে। গণেশ বাবার ভক্তরা বলে, দয়া আপনি মিজানের ঘর বাড়ি নিয়ে যাইতেছেন, ওর বুড়ো নিয়ে যাইতেছেন, ওর স্ত্রী নিয়ে যাইতেছেন, সন্তান নিয়ে যাইতেছেন, তাই মিজান কাঁদতেছে। বলে না, চল আমরা যাই ফিরে। মিজানের কাছে জিজ্ঞাসা করি যে কাঁদে কিসের জন্য। তখন ওই তলায় আবার কিনারায় ঘুরালো। ঘোরানোর পর বলে, মিজান তুমি কাঁদো কেন? তোমার ঘরে নিয়ে যায়, তোমার বাড়ি নিয়ে যায়, তোমার গরু নিয়ে যায়, এই জন্য তুমি কাঁদো? বলে না দয়াল, তুমি কাঁদো কেন? আহা বলে দয়াল, তোমার ওই তলারে আমার গরু পশুর জায়গা হলো, আমার ঘরের জায়গা হলো, সব কিছুর জায়গা হলো। ও দয়াল, আমার কি একটু জায়গা হচ্ছে না ওই নৌকায়? তোমার ওই নৌকায় কত টাকা হচ্ছে? ও দয়াল, তোমার ওই নৌকায় কি আমার একটু টাকা হইল না? আমি এই জন্য কাঁদি। ওহো তোমার ওই নৌকায় কি আমার একটু টাকা হইল না? আজকে আমার সিরাজবাজারের কাছে বলবো, দয়াল, আমি কিছু চাই না, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি শুধু আপনার ওই চরণে শুধু চাই। সেদিক থেকে এই জগতে যার হারায় সেই হারানোর মর্ম বোঝে। বাজান, আমি কিন্তু একটা অনেক দুঃখী। এই বাউল গানটা যে শিখে সেই দুঃখী। আমি হারাই নাই, মাও হারাই নাই, বাবাও হারাই নাই, কিন্তু হারানোর ছিল আমার মা, নিজের মা নানি বাড়ি থাকে। আমি যা তার মেয়ে, কিন্তু সে আমাকে চেনে না, কারণ তার মাথায় এমন একটা সমস্যা হয়েছে যার কারণে পাগল হয়ে গেছে। তার নিজের মেয়েকে তিনি চিনে না। তাই যদি বলি, ও মা তুমি কেমন আছো, মা সেদিন থেকেই তাকায় থাকে। আমি যে তার মেয়ে, এই ছেলেটা তার মাথায় নাই। তখন ওই সন্তানের মনে কেমন লাগে, তার মা দুনিয়াতে বেঁচে আছে, তারপরও তার হয়ে গেছে। এই জগতে হারাই নাই, মা হারাই নাই, তারপরও পাগল মায়ের বুক দেখেও পরানটা জুড়ায়। আর এই জগতে যার ওই মা একেবারে হারিয়ে গেছে, যার ওই বাবা একেবারে হারিয়ে গেছে, যার ওই বুড়ি একেবারে হারিয়ে গেছে, সে জানে ওই হারানোর কি জ্বালা। এই সেদিক থেকে বলছি, আমার কেহ নাই,
দোয়া করছি তার প্রতি সালাম জানাচ্ছি। মোবাইল সত্তার তিনি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করছে তার প্রতি সালাম জানাই। দরবার থেকে 100 টাকা দিয়ে দোয়া করছে দরবার প্রতি ভক্তি মনে সালাম জানাই। দে স্যার দে টাকা দে ওই এই এটা সাত দিল দে ভাই টাকা নাই আর আমারটা দিতে পারতাছি না। টাকা নাই টাকা আমার ডোরে অর্ডার দেন বন্ধ হয়ে গেছে সাদি লাইভে যারা আছে সালাম দে কাটে দেবো লাইভ এই যে শামিম ভাই দেলবার না বুড়িলে এ শামিন ভাই নি শামিন ভাই সবার ক্যামেরা যাবো আমি এই যে দাদা ভাও ডাললাম দাদা বাবা তুমি দোকানদার এই তো আমার কাকা বিভিন্ন জায়গায় যায় দেওয়া হইলে চাটা খাওয়াবা যে জায়গা যায়